আসসালামু আলাইকুম। আমি রাজ ভাই। আমার জীবনে অনুপ্রেরণার একটি বাস্তবমুখী গল্প আপনাদের শোনাতে চাচ্ছি। গল্পটি শেষ অবধি শুনবেন। একজন বাবা ছিলেন। তার চোখে ছিল অদূর স্বপ্ন, ছেলে বড় অফিসার হবে। বাবা প্রতিদিন অন্যের জমিতে কাজ করত। কঠোর পরিশ্রম করে সেই টাকা দিয়ে তার সন্তানকে ভালো একটি স্কুলে পড়াতো, যেন ছেলেটি ভালো করে লেখাপড়া করে বড় অফিসার হতে পারে। হঠাৎ একদিন তার ছেলে দেখতে পেল তার বাবা অনেক পরিশ্রম করছে। ছেলেটি বাবার পাশে গিয়ে বলল, বাবা, আমি আর স্কুলে যাব না। বাবা বলল, কেন? ছেলেটি বলল, বাবা, তোমার কষ্ট আমার ভালো লাগে না। বাবা মুচকি হেসে বলল, তুমি যেদিন বড় অফিসার হবে সেদিন আমার কষ্ট আর কষ্ট থাকবে না। এভাবে কেটে গেল বছরের পর বছর। ছেলে সত্যি একদিন বড় অফিসার হলো। বাবাকে বলল, বাবা, এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি এখন বড় অফিসার হয়ে গেছি। অন্যের জমিতে তোমাকে আর কাজ করতে হবে না। বাবা ছেলেটির কথা শুনে নীরবে শুধু তাকিয়েই থাকলো, কিচ্ছু বলল না। তারপর এভাবে কেটে গেল কয়েক মাস। হঠাৎ ছেলেটির বাবা মারা গেল। ছেলেটি এসে বাবার দাফন কাফন শেষ করলো। ঘরে ঢোকার পর ছেলেটি বাবার একটি ডায়েরি খুঁজে পেল। ডায়েরি যখন খুলল তখন তার একটি লেখা দেখে চোখ থেমে গেল। ডায়েরিতে লেখা ছিল এমন: আজ আমার শরীর ক্লান্ত, কিন্তু মন খুবই শান্ত, কারণ আমার ছেলে বড় অফিসার হয়ে গেছে। এটাই ছিল আমার স্বপ্ন। লেখাটি দেখে ছেলে অজরে কেঁদে ফেলল আর চিৎকার করে বলল, বাবা, তোমার ভালোবাসার বোঝার আগেই তুমি মারা গেলে। এখন বুঝতে পারতেছি তোমার কষ্টটাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভালোবাসা। যাদের বাবা বেঁচে আছে তারা আজকে বাবাকে জড়িয়ে ধরে বলুন, বাবা, আমি তোমাকে ভালোবাসি। তোমার কষ্ট সার্থক। তোমার স্বপ্ন আমি পূরণ করেছি। আর যাদের বাবা বেঁচে নেই তারা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বলুন, আমার বাবাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন।